আবারও চ্যানেল আই টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছেন উপস্থাপক সোমা ইসলাম। তার এই প্রত্যাবর্তন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, অতীতে তার ভূমিকা নিয়ে বিতর্ক, বিভিন্ন অভিযোগ এবং তার বিরুদ্ধে মামলা থাকার পরও কিভাবে তিনি আবারও টেলিভিশনের পর্দায় নিয়মিত উপস্থিত হচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার পোস্টে সোমা ইসলামকে ঘিরে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। পোস্টটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নানা মহলে আলোচনা সৃষ্টি করেছে। তিনি তার পোস্টে লেখেন, সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্য এবং তাদের সাথে রাজনৈতিকভাবে জড়িত প্রত্যেককে অনুরোধ করব, নিকট অতীতে হুসনে আরা মমতা ইসলাম সোমা পরিচালিত বিএনপি জামাত বুলিং শোয়ের এসব অংশবিশেষ গুরুত্ব সহকারে দেখার জন্যে। এসব জেনেও আপনারা যারা এই সো কল টক শোতে অতিথি হয়ে যান, তাদের জেনে রাখা ভালো যে সোমা ইসলাম গত 15 জুন 2026 ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটে কলকাতায় গিয়েছিলেন এবং সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠক করেন। 5 দিন কাটিয়ে আবার 20 জুন 2026 বিকেলে একই বিমান সংস্থার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরত আসেন। সোমা ইসলাম কাদের ক্রিয়ানক সেটা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। তবে একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে তাদের তল্পিবাহকদের অবাধে সেই একই নিষিদ্ধ সংগঠনের ন্যারেটিভ প্রচার করতে দেওয়ার এই সার্কাসটা বেশ হাস্যকর। আর যে সকল রাজনীতিবিদ সোমা ইসলামের মতো ব্যক্তিদের সহায়তা করে নোংরা আলাপ নিচ্ছেন, তাদের আশা করি নিজেদের অতীত কার্যক্রমও স্মরণ আছে। কোন গোষ্ঠীর সাথে কবে কোথায় কি বিষয় আলাপ করেছেন সেসব মনে আছে নিশ্চয়ই।